খবর শুনছেন বর্তমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো, পাওনার দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চাইলেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ উত্তপ্ত পানিহাটি, যুব সভাপতির অফিস ভাঙচুর। তৃণমূল বলছে সুকান্ত মজুমদারকে ভোট দিয়েছেন, ওনাকে বলুন অভিযোগ এলাকাবাসী। সংরক্ষণ বিধি মানার আর্জি, মুখ্য সচিবকে চিঠি শুভেন্দুর। তৃণমূলে ফেরার রাস্তা খোলা রাখতেই কি অর্জুনের মুখে বিরোধীদের প্রশংসা? আজ 4 বিধায়কের শপথ, রাজভবনে টালবাহানার মাঝেই জানালেন স্পিকার। বাংলাদেশিদের নিয়ে রাজনীতি তীব্র, মুখ্যমন্ত্রী মমতার বক্তব্যের জবাব তলব রাজ্যপালের। আজ ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গের 5 জেলায় ভিজবে আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, এই ভিডিওটি 5 মিনিট শোনার পরে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আছে বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভায় পাশ হয়ে যাওয়া একাধিক বিলে সই না করে তা আটকে রাখা, নির্বাচিত জনপ্রতিনিধিদের বিধায়ক হিসেবে শপথ গ্রহণের পথে একের পর এক জটিলতা তৈরি করা। গুচ্ছের অভিযোগ জমা হচ্ছে বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে। আর এইসব অভিযোগ নিয়ে এবার রাজ্য বিধানসভায় রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব উত্থাপন করতে চলেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। জোড়াফুল সূত্রে তেমনটাই জানা গিয়েছে। শাসক দলের শীর্ষ নেতাদের একাংশের মতে, যেভাবে নির্বাচিত বিধায়কদের হেনস্থা করছেন রাজ্যপাল, তার জবাবও বেনজির হওয়া উচিত। আর তাই রাজ্য বিধানসভাতেই রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাবিত আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে জানা গিয়েছে, রাজ্যপালের এহীন অবস্থাকে সমর্থন করছে না বঙ্গ বিজেপিও। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ব্যক্তিগতভাবে এই রাজ্যপালকে পছন্দ করছেন না বলেই বিজেপি সূত্রের খবর। ফলে রাজ্যপালের বিরুদ্ধে শাসক দল প্রস্তাব আনলে বিজেপি তা নিয়ে কত আপত্তি করবে সে ব্যাপারেও সংশয় রয়েছে। একই সঙ্গে সংবিধান বিশেষজ্ঞদেরও দাবি, রাজ্যপাল যা করছেন তা ঠিক করছেন না, খামোখা জটিলতা তৈরি করছেন তিনি। নতুন বিধায়কদের শপথ পাঠ করানোর পূর্ণ অধিকার রয়েছে বিধানসভার অধ্যক্ষের, রাজ্যপাল তা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না। প্রিয় দর্শক, আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দুটি বক্তব্যের মধ্যে সময়ের ব্যবধান মাত্র 24 ঘন্টা, আর এর মধ্যেই দিলীপ ঘোষের বক্তব্য সমর্থন করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। শুধু সমর্থন নয়, এক প্রকার বিরোধীদের ভোট করানোর কৌশলকে সাধুবাদ জানিয়েছেন তথাকথিত বাহুবলী। এখানেই শেষ নয়, ব্যঙ্গ করে তিনি বলেছেন যে শেষমেশ কেউ বুঝলো যে পশ্চিমবঙ্গে ভোট হয় না, এখানে ভোট করাতে হয়, আর এখানেই শুরু হয়েছে জল্পনা। ঘটনার সূত্রপাত গতকাল। দলীয় নির্দেশে বিষ্ণুপুরে যোদভট্ট মঞ্চে বিজেপির কার্যকারিণী বৈঠকে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেই বৈঠকেই দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে দিলীপ ঘোষ বলেন, 2021 সালের নির্বাচনে আমাদের 77টি আসন পেয়েছিলাম। আশা করেছিলাম আমরা 100-র বেশি আসন পাব। সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ এবং সরকারি কর্মচারীরাও তাই ভেবেছিলেন, কিন্তু তা হয়নি। কারণ আমরা সংগঠন জানি, আন্দোলন করতে জানি, কিন্তু ভোট করতে জানি না। প্রতিটি নির্বাচন থেকে শিক্ষা নিয়ে আমাদের ভোট করাতে শিখতে হবে। এই মন্তব্যের পরেই শুরু হয়েছিল বিতর্ক। সেই ঘটনা 24 ঘন্টা পেরোতে না পেরোতে অর্জুন সিংহ এই বক্তব্যকে সমর্থন করলেন এবং বিরোধীদের প্রশংসা করে বললেন, ওরা জানে কি করে ভোট করাতে হয়, ওদের দেখে শেখা উচিত। শুধু তাই নয়, নিজেদের ভুল ত্রুটি শুধরে নিয়ে কাজ করতে হবে, বার্তা দিয়েছেন অর্জুন সিং। তিনি দিলীপ ঘোষকে সিনিয়র লিডার বলে উল্লেখ করে বলেন যে ওনার কথা দলের নিচুতলার কর্মীদের কাছে পৌঁছালে দলেরই লাভ হবে। লোকসভা ভোটের আগে গত 20 ডিসেম্বর দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বকেয়া পাওনার ব্যাপারে নিষ্পত্তির জন্য এই বৈঠকে একটি প্রস্তাব দিয়েছিলেন মোদী। অথচ গত 6 মাসের কাজের কাজ কিছুই হয়নি। এবার দিল্লি সফরে গিয়ে ফের সেই ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে মুখ্যমন্ত্রী সচিবালয়ের তরফে চিঠি পাঠানো হয়েছে সাউথ ব্লকে। প্রধানমন্ত্রী সচিবালয় অবশ্য এখনো সময় জানায়নি, তবে মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রীর দিল্লির সফরকালে সেই সময় দেবে সাউথ ব্লক। নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলরের 9ম বৈঠক হবে 27 জুলাই। দিল্লিতে ওই বৈঠকের পৌরোহিত্য করবেন প্রধানমন্ত্রী। সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই বৈঠকে যোগ দিতে পারেন। এই জন্য 25 জুলাই দিল্লি সফরে যাওয়ার কথা। মুখ্যমন্ত্রী কলকাতায় ফেরার কথা 28 জুলাই। সূত্রের খবর, নীতি আয়োগের বৈঠকের আগে বা পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন মুখ্যমন্ত্রী। গত 12 জুলাই দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে দেখা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাজেটের আগে নির্মলা যেভাবে শুভেন্দুকে সময় দিয়েছেন তা অনেক তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন। অনেকের ধারণা, বাংলার প্রতি কেন্দ্রের আর্থিক অনুদান ও বরাদ্দ আটকাতে এখনো মরিয়া রাজ্য বিজেপি। কারণ তারা মনে করছেন প্রশাসনিকভাবে তৃণমূল সরকার ব্যর্থ হলে তাদের রাজনৈতিক সুবিধা হতে পারে। সার্বিক এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় চেয়েছেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ উত্তপ্ত পানিহাটি। অভিযোগ, রবিবার রাতে এক তৃণমূল কর্মীকে মারধর করে দলেরই অন্য গোষ্ঠীরা। পাল্টা সোমবার সকালে এলাকার যুব তৃণমূল সভাপতির অফিস ভাঙচুর করার অভিযোগ উঠল। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে পানিহাটি এলাকায়। অভিযোগ, গতকাল রাতে তৃণমূল কর্মী রানা বিশ্বাসকে মারধর করে আর এক তৃণমূল কর্মী পরিতোষ দাস গোষ্ঠীর লোকজন। তিনি আবার এলাকার যুব তৃণমূল সভাপতি ঘনিষ্ঠ বলে খবর। দোষীদের গ্রেপ্তারের দাবিতে খড়দাহ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন সকালে চরম আকার নেয় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আক্রান্ত তৃণমূল কর্মী সমর্থকরা সোমবার সকালে অভিযুক্ত যুব তৃণমূল নেতা
বোবাই মল্লিকের অফিসে ভাঙচুর চালায়। অফিসে থাকা চেয়ার টেবিল বাইরে ছুঁড়ে ফেলে ভাঙচুর করা হয়। এই ঘটনায় যুব তৃণমূল নেতার অভিযোগ, দলের একাংশ আমাকে কাজ করতে দিচ্ছে না, নির্বাচনেও কাজ করতে দেয়নি, আমার অফিস খুলতেও বাধা দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে খড়দাও থানার পুলিশ। পাল্টা এলাকার তৃণমূল নেতা প্রবীর ভট্টাচার্যের দাবি, দল করলেই অনৈতিক কাজ করা যায় না। এলাকার মানুষের মধ্যে চরম ক্ষোভ ছিল, তারপরেই এই ঘটনা ঘটে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সহিংসতা বিধ্বস্ত বাংলাদেশের মানুষকে আশ্রয় দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী মমতার মন্তব্যের একটি রিপোর্ট চেয়েছেন। রাজভবনের সংবাদ মাধ্যমে সেল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করে বলেছেন যে বিদেশি বিষয়ের সাথে সম্পর্কিত যে কোনো সমস্যা পরিচালনা করা কেন্দ্রের বিশেষাধিকার। সংবাদ মাধ্যম সেল জানিয়েছে যে বিদেশিদের আশ্রয় দেওয়ার বিষয়টি কেন্দ্রীয় সরকারের এখতিয়ারের মধ্যে আসে। বিদেশিদের আশ্রয় দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী প্রকাশ্য বক্তব্য অত্যন্ত গুরুতর প্রকৃতির সাংবিধানিক লঙ্ঘন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিবৃতি সমালোচনা করেছে, যেখানে তিনি বলেন যে তিনি বাংলাদেশের দুর্দশাগ্রস্ত লোকেদের আশ্রয় দিতে প্রস্তুত। দলের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যে রাজ্য অনুপ্রবেশকে সমর্থন করে। বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছেন যে ভারতের একতা এবং অখণ্ডতাকে দুর্বলতা করার চেষ্টা বরদাস্ত করা হবে না। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে তার বক্তব্যের জন্য নিশানা করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে তিনি ভারতের সাথে বাংলার সুসম্পর্ক রাখতে চান। তিনি জিজ্ঞাসা করলেন তার বক্তব্যের অর্থ কি। তিনি বলেন পশ্চিমবঙ্গ ভারতের একটি অংশ। পরপর দুবার বিজেপি জিতেছে বালুরঘাট লোকসভা কেন্দ্রে। এবার সুকান্ত মজুমদারি সাংসদ হয়েছেন এই কেন্দ্রে। আর বিজেপি জেতার পর সাংঘাতিক অভিযোগ বালুরঘাট পুর এলাকায়। পুরসভার 25টি ওয়ার্ড মিলিয়ে প্রায় 25,000 ভোটে লিড পেয়েছে বিজেপি। এর মধ্যে অভিযোগ, বিজেপি লিড পাওয়ার পর 25 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা কোনো নাগরিক পরিষেবাই পাচ্ছেন না। বালুরঘাট পুরসভার 25 নম্বর ওয়ার্ডের সুকান্ত কলোনি সহ বেশ কয়েকটি এলাকায় বাসিন্দারা এমনই অভিযোগ তুলেছেন। পুরসভার পরিষেবা না পেয়ে সোমবার বিকালে বালুরঘাট মহকুমা শাসকের দ্বারস্থ হন তারা। এই ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে আবর্জনা পরিষ্কার করা হচ্ছে না। এলাকার রাস্তাগুলি জঞ্জালে ভরা, বর্ষাকালে রাস্তায় বেশি যাচ্ছে নোংরা, পা ফেলতে গা গুলিয়ে উঠছে। একই সঙ্গে অভিযোগ, সন্ধে হলেই অর্ধেক আলো জ্বলে না। 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে জানিয়েও কোনো সফল হয়নি বলে তাদের অভিযোগ। এমনও কেউ কেউ বলেছেন, তৃণমূলের লোকেরা বলেছেন সুকান্ত মজুমদারকে ভোট দিয়েছেন, অভিযোগই তাদেরকেই করুন। তবে বালুরঘাট পুরসভার 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের পক্ষ থেকে অভিযোগ ভিত্তিহীন বলে জানানো হয়েছে। বালুরঘাট পুরসভার চেয়ারম্যান ইনচার্জ মুনমুন কর জানান, পুরসভার তরফে নিয়মিত নোংরা পরিষ্কার করা হয়, এই অভিযোগ ভিত্তিহীন। মুনমুন কর বলেন, এর আগেও একটা অভিযোগ শুনেছি, তবে বালুরঘাট পুরসভা অন্যান্য পুরসভার থেকে অনেক ভালো পরিষেবা। বিচ্ছিন্ন দু একটা ঘটনা ঘটতেই পারে, আমার মনে হয় বিরোধীদের চক্রান্ত এটা। আর কথায় কথায় সুকান্ত মজুমদারকে জানানোর যে কথা বলা হয় বলে অভিযোগ, সে প্রসঙ্গে চেয়ারম্যান ইনচার্জের বক্তব্য, কাউন্সিলর কি বলছেন সেটা উনি ভালো বলতে পারবেন। তবে আমার মনে হয় না আমাদের কোনো কাউন্সিলর এমন কথা বলবেন। আমাদের সকল কাউন্সিলরই খুব ভালো পরিষেবা দেন। চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ সহ অন্যান্য নানা বিধি ঠিকভাবে মানছে না রাজ্য সরকার, এমন অভিযোগ তুলে ও ব্যবস্থার দাবি জানিয়ে সোমবার মুখ্য সচিব বিপি গোপালিকাকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনাচক্রে এদিনই পিএসসি WBCS 2023-এর পরীক্ষার ফলাফলের আর্থিকভাবে অনগ্রসর শ্রেণী সংরক্ষণের তালিকা প্রকাশ করেছে। শুভেন্দু এক্স হ্যান্ডেলে দাবি করেছেন যে রাজ্যে বেশ কিছুদিন ধরেই স্থায়ী নিয়োগ হচ্ছে না। যে দুটি কারণে এমনটা ঘটছে বলে বিরোধী দলনেতার দাবি, তা হল নিয়োগ প্রাপকদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগার, আর্থিক চাপ এবং তফসিলি জাতি জনজাতি আর্থিকভাবে অনগ্রসর, বিশেষভাবে সক্ষম সহ নানান ক্ষেত্রে সংরক্ষণ নীতির প্রতি সম্মান না দেওয়া। এই সূত্রে নিয়োগ যাতে 100 পয়েন্ট রোস্টার মেনে হয়, সেজন্য মুখ্য সচিবের কাছে আর্জি জানিয়েছেন শুভেন্দু। প্রসঙ্গত, নিয়োগ সংক্রান্ত সরকারি নিয়মাবলী প্রশাসনিক স্তরে 100 পয়েন্ট রোস্টার নামে পরিচিত, যেখানে সংরক্ষণ বিধিরও উল্লেখ আছে। যদিও শুভেন্দুর বক্তব্যে আমল দেয়নি তৃণমূল কংগ্রেস, দলের নেতা কুণাল ঘোষের বক্তব্য, বিরোধী দলের নেতা চিঠি লেখার একটা অভ্যাস আছে, অধিকাংশ ক্ষেত্রে চিঠির বক্তব্যের সারবত্তা থাকে না। যাকে চিঠি লেখা হয়েছে প্রয়োজন মনে হলে তিনি উত্তর দেবেন অথবা দেবেন না। এখন শুনছেন আবহাওয়ার খবর। এবার আরো বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, ভাসবে একাধিক জেলা। আজ পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সপ্তাহের শুরুর দিনে দক্ষিণবঙ্গে একাধিক অংশে মেঘলা আকাশ ছিল, কোথাও কোথাও বৃষ্টি হয়েছে। হাওয়া অফিসের আপডেট অনুযায়ী আগামীকাল অধিক বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আজ ভারী বৃষ্টি হতে পারে হুগলি, পূর্ব বর্ধমান এবং উত্তর 24 পরগনায় 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়াও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের কথা জানিয়েছেন আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস সূত্রে খবর, আজ ও আগামীকাল উত্তাল থাকবে সমুদ্র। উত্তর বঙ্গোপসাগরে 45 থেকে 55, সর্বাধিক 65 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ওদিকে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে পূর্ব বিহার এবং সংলগ্ন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের উপরে। বুধবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণে, উত্তরেও বৃষ্টি কমবে। আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কেবল জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং জেলাতে। এছাড়া সপ্তাহভর উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। খবর আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।